কি রে ঘেমে গেছিস? কি করছিলি? ওই বেগুন ভুঁইটা কুপাচ্ছিলাম রে, কি রোদ পড়ছে। দে একটা বিড়ি দেখাই। বিড়ির প্যাকেট এক করে ফেলে দিলাম রে ভাই, আর তো নাই। কেলটুর দোকান থেকে দুটো সিগারেট কিনলাম না, খাই। হ্যাঁ এখন তো সিগারেট খাবি, 4-5 লাখ টাকা বাঁচিয়ে ফেললি। মানে মানে আবার কি? তোর মেয়ের বিটা তো বিনা পয়সাতেই হয়ে যাবে। ওই একদম ফালতু কথা বলবি নি। ফালতু কথা সারা পাড়ার লোক জানে। ওই ছোট লোকের বাচ্চার সঙ্গে আবার মেয়ের বিয়ে দেবো? ওসব লেকচার মিলে লাভ আছে ভাই? মেয়েকে শাসন করার বেলায় নাই, তলায় তলায় লেলি দিচ্ছ, আর এখানে এসে বড় বড় লেকচার। কি বললি? তোর এত বড় কথা? আমার মেয়েকে আমি লেলি দিয়েছি? তা না তো আবার কি? আরে শালা বলে কি রে, শালাকে আজ মেরে ফেলবো। কি হলো গো চাচা? থামো থামো চাচা, আর বলো না। শালা বলে কি আমার মেয়েকে ওই ভেটলার সঙ্গে আমি লেলি দিয়েছি। চাচা থামো 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 থামো, থামো, বসো বসো। এই তোরাই বলতো, ও যদি ওর মেয়েকে শাসন করে তাহলে ওর মেয়ের ক্ষমতা আছে অন্য কারোর সাথে মিশার? শুনো হাসেম চাচা, তোমার একটাই মেয়ে, প্রেম ভালোবাসা যদি করি ফেলে তাহলে কি করবা বলো? কি করবো মানে? কেটে জলঙ্গ নদীতে ভাসে দেবো। ভেটুল চূড়া ভালো গো। ভালো ভালো? মা নাই বাপ নাই, মামার কাছে থাকে, পরের দোকানে কাজ করে খায়, আর তোরা ভালো বুঝিস না। ওসব কথা বাদ দে, ওই ছোড়ার সাথে তোর মেয়ের বিটা দিদি গা। যেভাবে লোক জানাজানি হয়ে গেছে, তোর মেয়ের বিয়ার কোথাও হবে না। আরে সে আমি দেখে নেবো। আরে চাচা বসো 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 বসো। ভেটুল সত্যি ভালো ছেলে, কোন নেশা টেশা করে না গো। হ্যাঁ তোরা তো বলবি, তোদের বন্ধু যে, তোদের কোনো কথা শুনে আমার লাভ নাই। সর। আরে চাচা কথাটা তো শুনো। হ্যাঁ থামো। আসো রুকসানা। আয় আয়, তোদের অপেক্ষাই তো করছিলাম। আসুন ভাই। বলছি তোমাদের বাড়িতে কেউ নাই? না, পুরো বাড়ি একদম ফাঁকা। সবাই কোথায় গেছে? কেন তুমি ওদের সাথে যেতা নাকি? তা না, প্রথম দিন বাড়িতে আসলাম, সবার সাথে দেখা না হলে হয়? আরে অনারি, এখানে আমরা সবার সাথে দেখা করতে এসেছি নাকি? তাহলে আরে আমরা এখানে প্রেম করতে এসেছি। হ্যাঁ আয় আয়, তোরা ভেতরে আয়। আসো। তোরা ঘরে গিয়ে বস, আমি বাইরে দিয়ে লাগিয়ে দিচ্ছি। আরে তুমি বাড়ির মানুষ, বাইরে থাকলে হয়, তুমিও আসো। হাই 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 হাই, এ কি বাতারা লোক গো, আমি কার পাল্লায় পড়লাম? কেনে আমি আবার কি করলাম? 3 জন আছি, আর একজনকে ডেকে লাও। কেনে 4 জন মিলি লুডো খেলা হবে। ও তুমি লুডো খেলবা? আমরা এখানে লুডো খেলার জন্য এসেছি, ইয়াকে আজ মেরেই ফেলবো। আনারিকে আজ মেরেই ফেলবো। থামো থামো বলছি। এই আনারিটা গেলে কি করবো রে? আনারি হলেও ওর মনটা খুব ভালো রে। ওর এই সরল সাদাসিধে মনটার জন্যই তো প্রেমে পড়ে গেছি রে। ময়নার জন্য আমি ছেড়ে দেখেছি, সামনের মাসে ওর বিয়ে দিয়ে দেবো। তুমি লোকের কথা শুনি নিজের মেয়েটাকে ওইভাবে কষ্ট দিবা? তা কি করবো, ওই শেরপুলের ভাগ্নির সঙ্গে বিয়ে দিতে বলছো? দেখো আমাদের একটাই মেয়ে,
যদি বাড়ির কাছে থাকে তাহলে তো ভালোই। শুনেছি ছেলেটাও ভালো, একদম সাদাসিধি, কোনো নেশা ভান করে না। আর কোনোদিন এই কথা মুখে আনবি নি। আমার মেয়েকে কেটে ফেলবো, তা ওই হাবাতের সঙ্গে আমার মেয়ে পেতে না। আর যদি কোনোদিন এই কথা বলিস, একবারে মাথা টুপসা করে দিব একবারে। আরে চাচা, অত রাগ করছো কেন? বসো বসো, রাগ করো না। দেখো চাচা, তুমি ময়নার সাথে বেটুলের বিটা মেনে লাও। তোমার একটাই মেয়ে, ওই ছোড়ারও কেউ নাই, বিটা মেনে লাও। তুমি একটা ছেলে পাবা। ওই তোরা এখানে সর, না হলে তোদের কপালে কষ্ট আছে বলে দিলাম। আমার মেয়েকে আমি ঠিক শাসন করে নিব। সর। কি রে, সেই দিন যে খুব বড় বড় লেকচার মারছিলি, তোর মেয়েকে নাকি খুব শাসন করিস? শাসন করি তো, তাতে তোর কি? চোরের মায়ের বড় গলা। কি বললি? মুখ সামনে কথা বল। চুপ কর। আজ কি দেখলাম, ওই খেদের ভাইয়ের বাড়িতে তোর মেয়েকে ভ্যাটটাকে ঢুকতে। আরে চিচি, চুপ করে। খেদের ভাইরা বাড়িতে কেউ নাই, ফাঁকা বাড়িতে। ওরা কি করছিল তাই বল। ভারী শাসন করার লোক। তোর মেয়ে হাতের বাইরে চলে গেছে, ওকে আর আটকাতে পারবি নি। শালোকে দেখি তো। বল তুই কোথায় গেছিলি? ও কি বলবে? আমি নিজের চোখে দেখলাম খেদের ভাইয়ের বাড়িতে ওদেরকে ঢুকতে। বল, আমাকে ছাড়বি কিনা বল। বল বল, আর যাবি বল। আর শাসন করে লাভ নাই ভাই, তোর মেয়ে যা কাণ্ড করেছে, ওর বিয়ে দেয়াই মুশকিল। এই বাবু বোঝা, যা ওই ছোট লোকের বাচ্চাটাকে ডেকে লাই। কে নিগু চাচা? ছোড়া কে আজ মেরে ফেলবে নাকি? ওকে ডেকে এসে বল, আজকে ওকে দিলি যাক। মানে আমি আর লোকের কথা শুনতে পাচ্ছি নি। আরে মেয়েকেও আমি বাড়তে রাখবো না, ওরা যেন আজকে বিয়ে করে। এইবার তুই কাজটা ঠিক করছিস। ঠিক বল, আমি দেখে নেবো। তুই বেশি বকবি না। থামেন 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 থামেন, আপনিও। আপনি চুপ করেন তো, যান বাড়ি যান। ভালো কথার যোগ নাই। থামেন চাচা থামেন। ঠিক আছে ঠিক আছে, আমি কি সব ব্যবস্থা করছি। যা, আর যদি ওরা বিয়ে না করে তাহলে কেটি কুচি কুচি করে জলঙ্গ নদীতে ভাসে দেবো। যা বাপ যা, তোরা তাড়াতাড়ি ওকে বুঝে সুঝে নিয়ে আয় বাপ। হ্যাঁ যাচ্ছি, আই মতো নাই। হ্যাঁ চ। আপনি একটু ঠান্ডা হয়ে বসুন, ওরা এক্ষুনি চলে আসবে। আসেন আসেন, বসেন। শান্ত হও গো, শান্ত হও, অত রাগ ভালো না, শান্ত হও। তুই আবার কথা বলছিস? ওই তো শেরপুল মামু চলে এসছে। আপু লাগছে। এই লে, এবার লি এখান থেকে হাট। আর যেন জীবনে কোনোদিন তোদের এই বাড়িতে না দেখি। আরে অনারি, হা কুড়ি দেখছিস কি? উকিলি বাড়ি যা,
আমরা যাচ্ছি। ময়না রে, এই, তুই কোথায় আছিস? যা ভিতরে যা, যা তুই যা। আজ থেকে আমাদের কাছে মরে গেছে। যা তুই ভিতরে যা, আয় যা। ওঠ ময়না। চল মা, ওকে নি চল। এই আনাড়ি চ। চ, আগে তোদের বি পড়াবো, তারপর তোদেরকে ঘরে তুলে দেবো। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস নি, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে বড় মুদিখানার দোকান খুলে দেবো। সবই আল্লাহর দান, নাহলে তোর মতন এরকম আনারের কপালে এত সুন্দর চাঁদের মতন মেয়ে জুটে। ঠিক আছে ঠিক আছে, এবার চল। এই ঘাড়ে তোল, ঘাড়ে তোল, তোল তোল। বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে।